নরসিংদীর ভাইরা, আল্লাহর শপথ করে একটা কথা আপনাদেরকে শুনিয়ে যাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে টাকা লাগে না, মদিনায় যেতে লাগে রাসূলুল্লাহর ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দেখবেন আপনার আশেপাশে অনেক পুঁজিপতি আছে, শিল্পপতি আছে, একবারও মদিনা যেতে পারে নাই। অনেকে ভ্যান চালায়, অনেকে রিক্সা চালায়, অনেকে ড্রেন পরিষ্কার করে, অনেকে পান বিক্রি করে, অনেকে মাটি কাটে। ২-৩ বার মদিনায় চলে গিয়েছে। কারণ মদিনা টাকা দিয়ে যাওয়া যায় না, পাওয়ার দিয়ে যাওয়া যায় না, ক্ষমতা দিয়ে যাওয়া যায় না। কসম খোদার, মদিনাওয়ালা নবীর নাম উচ্চারণ করলেই যদি চোখের পানিগুলা টপ টপ করে চোখ থেকে বের হয়, এক ফোঁটা চোখের পানি মদিনাওয়ালা যদি কবুল করে, কোটিপতির আগে, শিল্পপতির আগে, প্রধানমন্ত্রীর আগে, প্রেসিডেন্টের আগে আপনি মদিনায় হাজির হয়ে যাবেন। কারণ মদিনা যাওয়ার মূল সম্বল হচ্ছে রাসূলুল্লাহর মুহাব্বত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাসূলের শান শুধু আমি গোলাম রাব্বানী কাশিমি গাই, কথাটা কিন্তু এমন না। আমার রাসূল যেই দিন দুনিয়াতে আগমন করেছিল, 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, আসমানের সমস্ত পাখিগুলা তাদের ডানা দুইটা এইভাবে মেলে দিয়েছিল। প্রত্যেকটা পাখির জবানে একটাই আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল যেই দিন দুনিয়াতে আগমন করেছে, সাগরের প্রতিটা মাছের জবানে একটাই মাত্র আওয়াজ ছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শুধু গাছপালা তরুলতা নয়, পবিত্র কোরআনের আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা হরফ রাসূলুল্লাহকে এক একটা লকব দিয়ে দুনিয়ার জমিনে ওয়েলকাম জানিয়েছিল। আলিফ নে কহা আল্লাহ কা হাবিব আয়া, বা নে কহা বানি ইসলাম আয়া, তা নে কহা তাজদারে মদিনা আয়া, সা নে কহা সরওয়াত ওয়ালা আয়া, জিম নে কহা জলিলুল কদর আয়া, হা নে কহা হাবিব কিবরিয়া আয়া, খা নে কহা খাতামুন নবীন আয়া, দাম নে কহা দু জাহাं का वली आया, जाल ने कहा जालिकल किताब कहने का आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, जा ने कहा जमाना की इमाम आया, सिन ने कहा साकी कौसर आया, शिन ने कहा शाफिय महशर आया, सो ने कहा सुअल कवामीन आया, दो ने कहा दुफुल मौला आया, तो ने कहा तबीब कुलूब आया, जो ने कहा जालिम को ठहरने वाला आया, अन ने कहा कुर्रतुल आइन आया, वन ने कहा गैब की खबर देने वाला आया, फा ने कहा फकीरों का मौला आया, खौफ ने कहा कुव्वत देने वाला आया, कफ ने कहा कम वाला आया, लम ने कहा लौला का खिताब आया, मिम ने कहा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आया, नूर ने कहा नूर खुदा आया, वा ने कहा वत्तुहा आया, हा ने कहा हाथी बरहा गया, या ने कहा एक यारों की शान नबी वाला दुनिया में तशरीफ लाया। दुई हाथ तुले बोले या रसूलल्लाह। আগমন হায়াতুল নবীর আগমন হায়াতুল নবীর স্মরণে ভয় করি না নারে তাকবীর। কি নবীর প্রেমের কথা বলছি, আপনি কি আমার উপর কষ্ট পাচ্ছেন? বিশ্বাস করুন, আমি কিছুদিন পূর্বে সৈয়দপুর জেলার নীলফামারীতে গিয়েছিলাম। একটা যুবক আমাকে দাঁড়িয়ে বলে, হুজুর কষ্ট নেবেন না, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনারা সুন্নি যারা, মাঝে মাঝে ইয়া নবী সালাম আলাইকা পড়ার সময় একটা কাসিদা পড়েন, আমার মাথার রক্ত গরম হয়ে যায়। আমি বলি কি পড়ি? বলে আপনারা মাঝে মাঝে পড়েন আরশো কা কাবা মদিনা, পরশো কা কাবা মদিনা, কাবা কা কাবা মদিনা। কাবারও কি আবার কাবা আছে? আমি বললাম না জানলে আমাদেরকে জিজ্ঞেস করো। মনে রাখবা, সুন্নিরা কোনোদিন অস্ত্র দিয়ে প্রতিবাদ করে না, গাড়িতে আগুন জ্বালায় না, বাসে আগুন জ্বালায় না, টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করে না। আমরা একটা কারণে মানুষের গাড়ি বাড়িতে আগুন লাগাই না, কারণ ইশকে রাসূলের আগুন সুন্নিদের হৃদয়ে এমনিতে দাও দাও করে জ্বলছে। কথা বলুন ঠিক কি না? তা আমি বললাম রাসূল কাবার কাবা, আমি তোমাকে 50টা দলিল দিতে পারবো, কারণ আমি গায়ের জোরে কথা বলবো না। আমি তোমাকে একটা দলিল দিব, বাকি একটা যদি তুমি বিশ্বাস করো, বাকি 50টা দিবা। আমি জানি মাইকের সাউন্ড বাইক থেকে অনেকে শুনতে পাচ্ছেন, আজকে মাহফিলে অনেকে আসবে না। এটা সুন্নিদের মাহফিল, এটা বিদআতীদের মাহফিল, এটা মাজার পূজারীদের মাহফিল। অনেকে এরকম বলে আসবে না। আমি বলি ভাই, কোনো গালাগালি হবে না, নিরপেক্ষভাবে আমার কথা চিন্তা করো। রাসূলকে কেন কাবার কাবা বলে শুনবা? তাহলে শুনো বিশ্ববিখ্যাত কিতাব। এই
বিশ্ববিখ্যাত কিতাব মাকামে নবুয়তের মধ্যে সাহেবজাদা আল্লামা ইফতেখার হোসেন কাদরি লেখেন, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সংখ্যা বাড়তে বাড়তে যখন 1400 হয়ে গেল, আমার নবী বলে, কিরে সাহাবায়ে কেরাম, যে মক্কা থেকে টর্চার করে, জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে হিজরত করতে বাধ্য করেছে, ওই মক্কা জমিনে ইসলামের পতাকা পতপত করে উড়ুক, তোমরা কি চাও না? সাহাবায়ে কেরাম বলে, ফিদাকা আবি ওয়া উম্মি, নবী হুকুম করেন, মা ছাড়বো, বাবা ছাড়বো, স্ত্রী ছাড়বো, পুত্র ছাড়বো, আমার সব ছাড়বো, কিন্তু নবী আপনার কদম আমরা এক জাররা পরিমাণ সময়ের জন্য ছাড়বো না। আমার নবী বলে, চলো। সমস্ত সাহাবায়ে কেরাম পিছনে, নবী আমার সামনে। নবী কাবার সামনে গিয়ে একটা চিৎকার করে ধ্বনি দিলেন, আপনারা অনেকেই পারেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। আমার নবী 7টা চক্কর দেওয়ার পরে মুস্কি হেসে বললেন, আইনা বেলাল, হে বেলাল তুমি কোথায়? হযরতে বেলাল, লাব্বাইকা সাদাইকা রাসূলুল্লাহ। নবী কেন ডেকেছেন? আমার নবী বলে, বেলাল যোহরের টাইম হয়েছে, আজান দিতে হবে, তবে মাইক না, সাউন্ড বক্স নাই, মনিটর নাই, সাউন্ড সিস্টেম নাই, বেলাল আজকে নিচে আজান দিলে শোনা যাবে না, দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গার মধ্যে ওঠো, তোমাকে আজকে আজান দিতে হবে। হযরতে বেলাল বলে, নবী দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গা আবার কোনটা? আমার নবী বলে, খোদার কসম, দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গার নাম হচ্ছে কাবা শরীফ। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। একটা কাজ করো, তুমি দুনিয়ার সবচেয়ে উঁচু জায়গার মধ্যে ওঠে, তোমাকে আজান দিতে হবে। হযরতে বেলাল বলে, আমি কাবার উপর উঠলাম, উঠার পরে এবার আজান দেওয়ার জন্য সবাই বসে, আমি কাবার উপর উঠলাম, উঠার পরে হযরতে বেলাল বলে, আমি আজান দেওয়ার জন্য আমি কাবার উপরে দাঁড়িয়ে আমি 2টা আঙ্গুল কানের ভিতরে ঢুকিয়ে আমি আল্লাহু আকবার বলার জন্য আমি হাঁ করলাম। বেলাল বলে, আমি কাবার উপরে দাঁড়িয়ে হাঁ করে আছি আল্লাহু আকবার বলার জন্য, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। বেলালের চোখ দিয়ে শুধু চোখের পানিগুলো টপ টপ করে পড়ে, টপ টপ করে পড়ে। আমার নবী বলে, কিরে বেলাল, 1400 সাহাবায়ে কেরাম অপেক্ষা করছে, আজান কেন দিচ্ছ না? কি হয়েছে? হাঁ করে কেন আছো? হযরতে বেলাল বলে, নবী আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আজান দেই। আমি যখন কাবার নিচে থাকি, কাবা যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আজান দেই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমি কাবার উপরে, কাবা তো আমার নিচে, আমি তো কাবার উপরে, কাবা তো আমার নিচে। নবী কাবার উপরে দাঁড়িয়ে আমি কোন দিকে ফিরে আজান দিব? আমি তো এখানে কিবলা খুঁজে পাই না, কিবলা খুঁজে পাই না, কিবলা খুঁজে পাই না। আমার নবী মুস্কি হেসে বলে, কিরে বেলাল, রাহমাতুল্লিল আলামিনকে এখনো চিনতে পারলি না? এই বেলাল, 1 সেকেন্ড দেরি করবি না, আমি রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে আজানটা শুরু করো। বেলাল, মনে রেখো, তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওইটার নাম কাবা, তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে তিনি হচ্ছেন কাবারও কাবা। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে মনে রাখবেন, তাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ। কে? একটু জবান খুলে বলতে হবে, কে? শাহাদাত আঙ্গুল উঁচা করে বলতে হবে, কে? ঈমানি কথা মনে রাখবেন, তাম দুনিয়ার কিবলা হচ্ছে আল্লাহ, আর আল্লাহর কিবলা হচ্ছে মদিনা ওয়ালা। যদি বলে সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে একটা গজল নরসিংদীতে বাজে, আমি শুনলে আমার ভালো লাগে। গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারও কাবা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? গোলাপ নয় নবীজি, গোলাপের বাবা, নবীজি হইলেন কাবারও কাবা। নবীজির শোকেতে কাবা হইয়াছে কালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, বলো না, ইয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লে আলা, শাফায়াতের কান্ডারে, শাফায়াতের দারি মদিনা ওয়ালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা।